সাগর আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু আপনাদেরকে সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে আসছি সিলেটের 22 টিল্লা। আপনারা হয়তো অনেকে জানেন যে 22 টিল্লা নামক যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক পরিচিতি অর্জন করেছে ইতিমধ্যে। বিশেষ করে এই যে সাজগোজ নৌকা যেগুলো আছে, যেটা আগেরকার দিনে বিয়ের নৌকা হিসাবে সাজানো হতো, সেই নৌকাগুলো কিন্তু এখানে দৃষ্টিনন্দন হয়েছে এবং মানুষের দৃষ্টি কেড়েছে। এখানে আসলে দেখার মতো কিছু নেই, তবে বিকেলের পড়ন্ত বিকেলে এই সময়টায় যখন এখানে আসা হয় তখন কিন্তু এখানকার যে পরিবেশ আছে এই বিকেলেই এই পরিবেশটা খুবই সুন্দর মনে হয় এবং অনেক ভালো লাগে। সরাসরি এসেছেন তারা বুঝতে পারবেন ক্যামেরাতে কেমন লাগে আমরা জানি না, তবে আজকে চেষ্টা করছি তারা এই সুন্দর ভিডিওটি সুন্দর মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করার। আমরা সবসময় বাস্তব নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি এবং বাস্তবতার সাথে মিশে থাকে। আপনারা থাকেন আমাদের সাথে, উপভোগ করুন সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য। কথা বলবো এখানে আজকে যিনি আমাকে সহযোগিতা করছেন এবং তিনি আমাকে দেখার পর এখানে নিয়ে আসলেন, বললেন ভাই চলে আসেন আপনাকে নিয়ে একটি ভিডিও করি ওনার সাথে। তো যাই হোক, তোমার নাম কি? রুয়েল, খুবই চমৎকার সুন্দর নাম। এটা কে রেখেছে নামটা? আচ্ছা, তোমার আম্মু শরিক নাই নামে? আব্বু আম্মু মিলিয়ে রাখছে? আচ্ছা আচ্ছা। তুমি কি লেখাপড়া করেছো না করো নাই? এখনো করো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ? তো তুমি অনেক বড় হয়ে গেছো না? এই নৌকা, এই যে এটা এটা মানে এই ঘাটের নাম তো 22 টিল্লা। আর এই ব্রিজের নাম কি? প্রেমতলা ব্রিজ। আচ্ছা আচ্ছা, একটা প্রেম ব্রিজ, একটা প্রেমতলা ব্রিজ, আর এটা হচ্ছে 22 টিল্লা। এই যে আমরা দেখছি মানে পর্যটনটা যারা আসছেন, মানে পর্যটন কেন্দ্রে যারা আসছেন, মানে ভাড়া কমায় আনেন কিন্তু প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই আসতেছে। মানে গতকালকে শুক্রবার বেশি ছিল, আজকে কম একটু, মানে শুক্রবারের সবচেয়ে বেশি। আর এমনি তো প্রতিদিনই আসে না? তো এখানে কি হোটেল হচ্ছে বসার জন্য? হোটেল মোটেল ছটপট এগুলো পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না? তো এখানে কতগুলো নৌকা আছে আপনাদের? হ্যাঁ, 60 প্রতিদিন, মানে তারা টিপ দিতে পারে, কোনো অসুবিধা নাই না? আচ্ছা, তোমার নাম কি? রুয়েল। তোমার মোবাইল নম্বর আছে? নাই, দিয়ে দিতাম, কাস্টমার আসলে আগে কল করে নিতে হচ্ছে। যাই হোক, আমরা আছি 22 টিল্লায়। রুয়েল আমাকে সহযোগিতা করছেন এবং তারাও চান এটা প্রচার হোক, তাদের এই এলাকাটা মানুষ আরও ঘুরতে আসুক এবং তারাও যেন নৌকা দিয়ে ইনকাম করতে পারে। তো এই এই নৌকাটাকে কিনেছো তুমি কত টাকায়? আর সাজাইছো কত টাকা দিয়ে? এগুলো কদিন হয়েছে সাজানি? 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হবে না? আচ্ছা আচ্ছা। তো কয় সপ্তাহ পর পর এবার নতুন ফুল লাগাইতে হয়? এটি থাকে না? আচ্ছা। এই যে নৌকা কিন্তু এখানে সবচাইতে মজার নৌকা হচ্ছে যেটা এই যে বিয়ের সাজানো ফুল দিয়ে, এটা হচ্ছে অনেক মজার। তবে আরেকটি বিষয় আমি এখান থেকে আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, এই যে টিলাগুলো আছে চমৎকার, চতুর্দিকে পানি, মধ্যখানে টিলা, এই টিলার মধ্যে যদি ছোট ছোট দোকান বসার জন্য জায়গা করে তারা বিভিন্ন খাবার দিয়ে, যেগুলো পর্যটন এলাকাগুলোতে করা হয়, এ ধরনের দোকান থাকতো, তাহলে হয়তো আরও ভালো হতো। মানুষ এসে নৌকা দিয়ে এখানে আসতো, বসতো বা খাবার খেতো, সময় পার করতো। আমি মনে করি যদি এই এলাকার কেউ দেখেন তাহলে এই উদ্যোগটা নেবেন। পাশাপাশি সিলেটের দায়িত্বশীল যারা আছেন, যেহেতু এটাকে পর্যটন স্পট হিসাবে সবাই গ্রহণ করছেন, সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে এই বাচিল্লাকে আমরা আরও সুন্দর করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবো, তাতে কোনো ত্রুটি হবে না। সিলেট হচ্ছে পর্যটন নগরী। আপনারা জানেন যে সিলেটের বিছনাকান্দি এবং জাফলং, রাতারগুল, মাধবকুণ্ড সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে, যে স্পটগুলো আমরা সবসময় পছন্দ করি এবং আমাদের সিলেটে ঈদ অথবা ছুটির টাইমে বাইরের লোকরা এসে ভরে যান এই স্পটগুলো দেখার জন্য। রয়েছে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। যারা পর্যটন স্পটে বা ফ্রি টাইম বা ঈদের ছুটি কাটানোর জন্য আসেন, তারা কিন্তু সরাসরি চলে আসেন সিলেটে। তাদের এখানে আসার মানে হচ্ছে একটা 360 আউলিয়ার বাদশা
অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ তারা জিয়ারত করবেন এবং জিয়ারত করে তারা পরবর্তীতে তাদের পছন্দের যে জায়গাগুলো আছে, বিনোদন প্রিয় এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো তারা ঘুরে ফিরে তারা আবার তাদের গন্তব্যস্থল তাদের জেলায় তারা যেতে পারবেন। তাই আমরা আশা করব 22 টিল্লা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন, চিনেছেন, জেনেছেন, আসতে শুরু করেছেন, আসছেন এবং আগামীতেও আসবেন, এটা আমরা বিশ্বাস করি। 22 টিল্লাতে আসলে বলা হয় শুধু পানি আছে, কিন্তু পানির পাশাপাশি অনেক চমৎকার বা সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে দেখেন, আমি নৌকাতে উঠলাম, আমার পেছন দিকে যে দিক থেকে আসছি কতগুলো নৌকা আছে আপনারা দেখেন। এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এর অবস্থা এবং পরিস্থিতি কী। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের পছন্দের যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার, যাতে আপনারা দেশ বিদেশ থেকে দেখে আপনারা আসতে পারেন। এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন যারা, তাদের অনেকেরই নাম হয়তো বলা হয়নি, আমি বলছি। এখানে আছেন হুসাইন আহমদ, সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুমি ভালো থাকো আর সাথে থাকো। আসসালামু আলাইকুম, শরীফ আলী ভাই লিখেছে এবং হুসাইন তো অবশ্যই নাইস লিখেছেন। শরীফ আলী ভাই ভেরি নাইস, থ্যাংক ইউ। এবং ফখরুল ইসলাম লিখেছেন ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি, ভিডিও সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ভাই, আপনারা আসেন বাংলাদেশে। আজিজুর রহমান সাগর ভাই ভালো আসেননি, অসংখ্য ধন্যবাদ। সিরাজ মিয়া থ্যাংক ইউ আপনি কমেন্ট করার জন্য। আপনারা যারা আছেন অবশ্যই ধন্যবাদ। আর রেশমা ব্লগ অসংখ্য ধন্যবাদ। মিরর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে অনেকেই ধন্যবাদ দিচ্ছেন, থ্যাংক ইউ দিচ্ছেন, ভালো আছেন জিজ্ঞেস করছেন, অবশ্যই ভালো আছি। এবং আজকে এখানে হঠাৎ করে চলে আসলাম, এখানে আসার কোনো কথা ছিল না, কিন্তু বন্ধুবান্ধবরা সাথে থাকার কারণে তারা নিয়ে আসলো এদিকে। যাই হোক, আজকে আমার সাথে আছেন যারা, আমাদের ইঞ্জিনিয়ার লায়েক আহমদ আছেন, হুসাইন আহমদ এবং আরও একজন আছেন, আপনারা হয়তো চিনবেন অনেকেই, শামসুদ্দিন বা শামসুল ইসলাম, তো তারা আছেন ইনশাল্লাহ, তাদের সাথেও আপনাদেরকে কথা বলাবো। তো আমরা মোটর বাইক নিয়ে আসলাম বন্ধুবান্ধবের, অবশ্যই আপনারা যারা আছেন এটা উপভোগ করেন মন থেকে, আমরা এটা বিশ্বাস করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে নৌকাতে আছি আমি, নৌকাটি দেখেন একদম চমৎকার সুন্দর নৌকা, এটা বিয়ের সাজে সাজিয়েছ, বিয়ের সাজে না? এখানে বিয়েটা হয় না? কাজী নাই, আসেনি, নাইনি? আচ্ছা, এই যে দেখেন এদিকে, ওদিকে কি, ওই যে ওদিকে, হ্যাঁ হ্যাঁ ঠিল্লা, ওই যে বাড়িঘরগুলা, হ্যাঁ নালিয়া বলতে ওই যে এয়ারপোর্টও নালিয়া নেই, ডলিয়া নালিয়া, হ্যাঁ আজানি, এই এলাকার, এই এলাকা যাওয়া যায় না, গাড়িতে যাওয়া যায় কোন দিকে? আর নৌকা না, এদিকে কোন জায়গাতে গেছে? ওদিকে, ওদিকে। আর বাদাঘাট কোন দিকে? ওদিকে না? যাই হোক, এখানে শুধু এটা নাই, এই যে দেখেন চতুর্দিকে পানি আছে। এটা এটা আমরা যেখানে আছি এটা কি হাওর নাকি? হ্যাঁ হাওর না? আচ্ছা, আমরা যেখানে আছি এটা হচ্ছে একটি হাওর, হাওরের ভিতরে আছি। এখানে নদী আছে কোনটা? ওই পাশে। আর এটা হাওর, এটা পানি কয় মাস থাকে? মানে এভাবে থাকে সব সময়? 6 মাস পানি থাকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিও পড়ন্ত বিকেল বেলায় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে একা একা অনেক সময় যেতে হয়, এই কারণে বন্ধু বান্ধবরা অনেক সময় ধরে নিয়ে আসেন। যদিও আজকে চিন্তা ভাবনা ছিল না এদিকে আসার, তারপরেও কিন্তু আসতে হয়েছে। এই কারণেই কিন্তু আসা আমাদের। তো আমরা যারা আছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আপনাদেরকে দেখাবো আজকের যে দিনের অবস্থা এবং আজকের এই সময়টা আসলে কিভাবে আমরা পার করছি। এবং অনেকেই অনেক দূরে যাচ্ছেন এই সন্ধ্যার মুহূর্তে, আমার মনে হয় বেশি দূরে যাওয়াটা ঠিক না, কারণ রিস্কি হয়ে যেতে পারে। আর এখন পর্যন্ত তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, তারপরেও আমাদেরকে সেফ থাকার দরকার, এটা আমরা মনে করি। আমরা আধ্যাত্মিক রাজধানী সিলেটে আছি এবং আমাদের সিলেটের পর্যটন
স্পটগুলো কোনো দিকেই কমতি নেই। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করি সবসময় সব স্পটগুলো দেখানোর, আর সেই সুবাদে সে চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। এই যে দেখেন নৌকাগুলো, আপনারা যে দেখেন অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারা যাচ্ছেন, খুব সুন্দর, চমৎকার। মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলছে এই এলাকাতে, এরকম মনে হয়। চমৎকারভাবে নৌকাগুলো সাজানো থাকে এবং সাজগোজ দিয়েই কিন্তু নৌকাগুলো তারা রেখে দেন। যাই হোক, আপনারা দেখেন যে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। আমরা চমৎকার সুন্দর একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওগুলো তুলে দিতে, এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। যারা আছেন শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা বিশ্বাস করি। আপনারাও আসতে পারেন কোনো এক ছুটির দিনে, এখানে এসে সময় পার করতে পারেন, এবং পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু আসতে পারেন। নৌকায় অনেক মজা করে অনেক ঘুরছেন, আপনারাও কিন্তু ঘুরতে পারেন। এই যে জায়গাগুলোতে যদি আরও কিছু বিনোদন করার জন্য কিছু ব্যবস্থা করা হতো এই যে টিলাগুলোতে, তাহলে হয়তো এই জায়গাটা আরও পপুলার হতো, আরও জনপ্রিয়তা অর্জন করতো, পর্যটকদের ভিড় আরও বাড়তো। তবে আমি মনে করি এই বিষয়গুলো দায়িত্বশীলরা যারা আছেন সিলেটের, তারা অবশ্যই দেখবেন এবং এই বিষয়টা মাথায় নিয়ে তারা কাজ করবেন এই 22 টিলার। তবে আসার সময় 22 টিলার রাস্তা মোটামুটি ভালো আছে, আর মোটামুটি খারাপ। আপনারা যদি একটু এই রাস্তাটাও সংস্কারের চিন্তা ভাবনা করেন তাহলে আরও ভালো হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা সবাই সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফখরুল ইসলাম ভাই, হ্যাঁ আগের ভিডিও দেখাচ্ছেন এমপি সাহেব, এটা আপনাদের অনেকের পরিচিত বিশ্বনাথের এমপি মহোদয়। তিনি নিজেকে এমপি দাবি করছেন এবং অনেক কথাবার্তা বলেছেন, এবং তিনি সহযোগিতাও করতে চান মানুষদের আপনাদের মাধ্যমে, এটাই তিনি চাচ্ছেন। অনেক সুন্দর তারা নৌকাটাকে সাজিয়ে গুজিয়ে রাখেন, আপনারা দেখেছেন, খুবই চমৎকার। যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, আর সাথে আছি, সাথে থাকবেন ইনশাআল্লাহ।